আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো এই ভিডিওতে আমি যে জিনিসটা কাস্টমাইজ করব সেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তো এটা অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো সারাদিন কোনো কাজ করি আর না করি অন্তত একটা টিউটোরিয়াল তো আপাতত তৈরি করার দরকার, যদিও বা সেটাও করি না। তাতে আমি ইউজ করব অ্যাডোবি আফটার ইফেক্টের একটা টেমপ্লেট। এইখানে দেখতে পাচ্ছেন। আগে আনজিপটা ডিলিট করে দিই, নতুন করে আমি দেখাবো, তাই এটা ডিলিট করে দিলাম। এক্সট্রাক্ট টু গোল্ড অ্যান্ড ব্ল্যাক ক্রিস্টালাইজ গ্লাস লোগো রিভিল। তো এটা এক্সট্রাক্ট করার পরে মূলত এটার ভিতরে বিভিন্ন ভার্সন, সিসি ভার্সন 2012, CS5, CS6 আর সিসি 2014 ভার্সন আসে। কিন্তু এটাতে ডাবল ক্লিক করলে 2019 বা 20 দিয়ে ওপেন হয়, কোনো সমস্যা নাই। তো যেইখানে প্রজেক্টগুলো রাখা কনভার্ট হয়ে সেইখানে আর কি সেভ দিতে বলে, তারপরে ওপেন হবে আর কি। আমি আবার যদি দেখাই, প্রথমে লোকেশনটা আমি কপি করে নিই। 2014-তে ক্লিক করলাম, অ্যাডোবি আফটার ইফেক্টটা ওপেন হইল। ওপেন হওয়ার পরে তো মাঝে মাঝে কনভার্ট করে নিতে বলে, মাঝে মাঝে বলে না। আর এটার দুইটা কালার বা দুইটা ভেরিয়েন্ট আছে এখানে, স্টাইল 1 আর স্টাইল 2। স্টাইল 1টা আমি ক্লোজ করে দিচ্ছি, যেহেতু প্রথম আমি স্টাইল 1 এরটা দেখাইছি, এখন স্টাইল 2টা দেখাবো। আমার পিসিতে গ্রাফিক্স কার্ড নাই, তারপরেও আমি এটা শেপ দিব গোল্ডেন কালারে। তো এইখানে দেখবেন ইউর টেক্সট আর ইউর লোগো। তো ইউর লোগোর এইখানে চোখের যে আইকন, সেটাতে ক্লিক করলে ইউর টেক্সট লেখাটা চলে আসবে। ডাবল ক্লিক করলে এটা এডিট উপযুক্ত হবে। আমি এখানে লিখতেছি, বড় হাতে দিয়ে লিখি, ফয়সাল অফিসিয়াল। তো এটার পজিশন কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল পি প্রেস করলে পজিশন ম্যানুয়ালি ভাবে যাই। পজিশন নিজে এখানে আছে। কিবোর্ড এর কিপ লক ডিসেবল করে নেবেন। আর এটার পজিশনটা কিছুটা সেন্টারে নিয়ে নিলাম, এখানে বাড়িয়ে। আর এখানের যে স্টাইলটা আছে, এই স্টাইলে গিয়ে ইফেক্ট কন্ট্রোলে চলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে কাস্টম টেক্সট আছে যে, সেইখান থেকে যে লেখাটা এখন দিলাম
সেটা সিলেক্ট করে দিলাম। তারপর এই যে সেটআপে আছে, সেটআপে গিয়ে টেক্সটের সাইজ এখান থেকে বড় করে নিতে পারবো। এটা স্কেল 100+ করে দিলাম। ওকে, তো আমি এটা আরেকটু বড় করে নিব লেখাটা। সেম ভাবে আর কি সেটআপের ওইখানে গিয়ে চাইলে বড় ছোট করতে পারবেন, এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আগে পিছে ডাইনে ভাবে। এখান থেকে আরেকটু বড় করলাম, উপরে নিচের দিকে নেওয়া যায়, যেহেতু এটা একটা 3D মডেল। তো আমাকে এটা আর একটু মিডিলে নিতে হবে। পরে আমি লোগো চেঞ্জের সময় লোগোটা আরো সামনে থেকে শুরু করব। তো এইখানে থাক। অথবা আমি একটা নিচে আরেক লাইন ইউজ করতে পারতাম, সেটাই বেস্ট হবে। এখন চোখের এখান থেকে আইকন তুলে নেবেন। এখন আসি ইউর লোগো, এইটাতে ডাবল ক্লিক করতে পারেন। তো ডাবল ক্লিকের দরকার নাই, প্রথম হইল ইম্পোর্ট পর্ব, এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি ফাইল লোগোটা। পিএনজি লোগো ইম্পোর্ট করলাম। তারপর এই ইউর লোগোতে ডাবল ক্লিক করে লোগোটা এখানে ড্র্যাগ করতে পারেন। এটার সাইজ ছোট করে নিতে পারেন বা বড় করতে পারেন। আর একটু ছোট করে নিচ্ছি। তারপরে ইউর লোগো সিলেক্ট করে লেয়ারে গিয়ে অটো ট্রেস চলে যাবেন। তারপর কারেন্ট ফ্রেম যা আছে তাই রেখে ওকে দিয়ে দিতে পারেন। তো
এখন এই লোগোটা অটো ট্রেস হয়েছে, তারপরে স্টাইল থেকে আবার ইফেক্ট কন্ট্রোল আর কাস্টম লেয়ারের এইখান থেকে যে ইউর লোগোটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দেখেন চলে আসছে। সেটআপে চলে যাবেন। সেটআপে যাওয়ার পর এদিকে লোগোর স্কিল আপ করতে পারেন। এই লোগো থেকে সরিয়ে এইটা নিচেরটাতে নেবেন, তাহলে স্কিল আপ করতে পারবেন। এখানে ক্লিক করে কালার টালার কাস্টমাইজ করতে পারবেন। আর এইখানে পুরা লোগোটা ধরিয়ে দিতে পারবেন। যেমন এই লোগো ড্র্যাগ করে এনে এটার উপর ছেড়ে দিবেন। তো এটার সাইজ অত্যন্ত বেশি, তাই ভালোভাবে ফিট হচ্ছে না এটার উপরে। আর এই বেসিক কালারগুলো এই ডিফল্টে ক্লিক করে বেসিক যে রং টং আছে ওগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হোয়াইট, ব্ল্যাক, তো আমি কোনো কিছু আর তেমন চেঞ্জ করব না, ওকে দিয়ে দিলাম। মিলে না এই রংটা। আর এই লোগোর চোখের আইকন থেকে টিক তুলে দিবেন, ফিট দিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ বাই ডিফল্ট যে কালার আছে সেই রকমই দিয়ে দিলাম। এই টেক্সটের সাথে নয় লোগোর কালারটা মিলতেছে না, কন্ট্রোল জেড দিয়ে বেগে এসে আর কি দিয়ে দিছি। তো এখন এটা সিম্পলি সেভ দিব। একটু রেন্ডার কেউ এইখানে যাব, তাহলে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবো, যেখানে সেভ দিবেন সেই লোকেশন দিয়ে দেন এই রেন্ডার প্রেস করবেন। আর যদি আপনাদের ইনস্টল থাকে মিডিয়া এনকোডার, তাহলে এক্সপোর্ট এই যে এখান থেকে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডারে চলে যেতে পারেন, কন্ট্রোল অল্টার এম দিলে শর্টকাট, অথবা এই ফাইলে গিয়ে এক্সপোর্টে চলে যেতে পারেন।
তারপর অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিকলি কিন্তু যদি ইনস্টল দেওয়া থাকে অ্যাডোবি মিডিয়া এনকোডার অ্যাডোবি আফটার ইফেক্টের ভার্সনের সাথে যদি মিল থাকে তাহলে কিন্তু সেইটা ওপেন হওয়া শুরু হয়ে যাবে। আর প্রজেক্ট এইখান থেকে এইখানে ট্রান্সফার হবে, অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে অ্যাডোবি মিডিয়া এনকোডারের ভিতর ট্রান্সফার হওয়ার পরে এইখান থেকে আপনার লোকেশন চেঞ্জ করে দিতে পারবেন। আমি ভিডিও ফাইল সিলেক্ট করলাম। এরপর এইখানে স্টার্ট করবেন। স্টার্ট হইল, এক্সপোর্ট মানে সেভটা শুরু হইল। তো এটা সেভ হতে মোটামুটি 20 মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে, পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে। আমার এখান থেকে 30 মিনিট দেখাচ্ছে, 32 মিনিটের মতোই লাগতে পারে। তো এই ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি এই টেমপ্লেটটা লাগে, প্রথমে আপনারা করবেন, ইউটিউবে সার্চ দিবেন হুবহু এই লেখাটা দিয়ে এইটুক দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যদি কোনো ডাউনলোড লিঙ্ক টিঙ্ক অনেক ঘাটাঘাটি করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা ঘাটাঘাটি করার পরেও যদি না পান, সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন। আপনাদের আমি এই টেমপ্লেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘাটাঘাটি করে নিতে হবে, সেটা আপনাদের উপরে থাকবে। কারণ আমি তো আপনাদের অ্যাক্টিভিটি দেখব না যে আপনি ঘাটাঘাটি করছেন কিনা। যদি না করেন সেটা আপনাদের উপর দায়ভার থাকবে।